গাঞ্জা খাইয়া ডেট ওভার গাঞ্জা খাইয়া টিকটকাররা যখন ফেসবুকে গিয়ে ইন্টারভিউ দেয় দেখেন তখন সে কি বলে। অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সবথেকে বেশি। আপনি কি কিছু খান? কিছু খাই বলতে ভাই মানে টিকটকাররা যখন মানে গাঞ্জা খায় টিকটকে জায়গা মানে ফেসবুকে ইন্টারভিউ দেওয়ার একটু সুযোগ পায়, তো নিজের কিভাবে ভাইরাল করবো মাথায় ওটা কাজ করে না, যা খুশি মন মুখ দিয়ে যা ইয়ে তাই। আমি তার ছবিটা এখানে দিয়ে দিতেছি, দেখেন তারে দেখলেই মনে হইতাছে সে ডেট ওভার গাঞ্জা খাইয়া এখানে আসছে। আচ্ছা ভাই, তুই যে কথাটা বললি যে প্রিন্স মামুনের জনপ্রিয়তা বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের চেয়েও অনেক বেশি। আচ্ছা ভাই, আমিও নিজেও সাকিব ভক্ত না, আমিও সাকিব খান ভালো, বাট আমার ফেভারিট না, আমার তার পার্সোনালি আমি তাকে অতটা পছন্দ করি না। তো যাই হোক, শাকিব খানের জনপ্রিয়তা আছে আলহামদুলিল্লাহ, প্রিন্স মামুনের জনপ্রিয়তাও আছে আলহামদুলিল্লাহ। প্রিন্স মামুনের জনপ্রিয়তা কাদের জন্য জানিস? তোদের মতো গাঁজাখোরদের জন্য। বাংলাদেশে যদি 2 কোটি গাঁজাখোর থাকে, এই 2 কোটি কিন্তু প্রিন্স মামুনের ভক্ত, বাট বাকি সবাই কিন্তু অন্যান্য শাকিব খান বলেন অন্যান্য সবার ভক্ত। তুই যে প্রমাণ করে দিলি যে তুই একটা গাঁজাখোর, সেটা দেখ কে যেন ইন্টারভিউ নিচ্ছে, তা সে বলতেছে যে ভাই তুই কি কিছু খাস। ওরে বলতেছে যে ভাই তুই কি কিছু খাস, ও বলতেছে আমি কিছু খাই মানে মানে প্রশ্ন শোনার পরেই সাংবাদিক করে জিজ্ঞেস করতেছে ভাই তুই কি কিছু খাস, মানে তার প্রশ্নটাই এরকম ছিল যে প্রিন্স মামুনের জনপ্রিয়তা শাকিব খানের চাইতেও অনেক বেশি। বুঝলাম ভাই প্রিন্স মামুন ভালো একটা কাজ করছে, অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠা আইসা এখন তার একটা প্রতিষ্ঠিত একটা জায়গা হয়েছে, সে এখন প্রতিষ্ঠিত। ছেলেটা ভালো, মোটামুটি ভালো কাজ করছে, যদিও সে টিকটকার, তবে ছেলেটা মোটামুটি ভালো। তবে এতটাও ভালো না যে তাকে মানে বাঁশ দিয়ে, মানে বাঁশ না, তাকে পাম দিয়ে ফুলাইয়া তার চামচামি কইরা সে ভাইরাল হওয়া যায়। ভাই ভাইরাল হওয়ার জন্য আসছস, তোর এই গাঁজাখুরি মার্কা ভাইরাল হয়ে গেছস, এখন তুইও গিয়া সেলুন খুল, তুইও গিয়ে এরপর বল যে তোর মতো সেলিব্রিটি বাংলাদেশে আর কেউ নাই। কয়দিন পর বলবি যে দেশটাই তোর, মন্ত্রী তুই, এমপি তুই, সব কিছু তুই। প্রিন্স মামুন ওই নাকি সব এখন, হ্যাঁ সামান্য একটা গ্যাদারিং, সে তো ফোন করে করে সবাই নিয়ে আসছে এখানে যে ভাই সে একটা টেন্ডেন্সি থাকে, তো মানে তার টেন্ডেন্সিটা ছিল সে ভাইরাল হবে, তো ভাইরাল হইতে যায় একটা বিবেক কাটায় তো কথা বলতে হবে যে ডেট ওভার গাঞ্জা খাওয়া খোরের মতো যদি এইভাবে কথা বলে। সাংবাদিক কিন্তু জিজ্ঞেস করছে, সাংবাদিক ওরা জিজ্ঞেস করছে কিছু খাস, জিজ্ঞেস করছে ভাই আপনি কিছু খান, ওকে আমি কিছু খাই বলতে বেটা তুই কিছু না খাইলে তুই এই ধরনের কথা কেমনে বলো? প্রতিবন্ধী মার্কা পোলা পায় না কিভাবে যে আসে। আচ্ছা ভিডিওটা আমি একটু আরেকবার একটু দেখাই, হ্যাঁ দেখলে বুঝতে পারবেন। আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সবথেকে বেশি। আপনি কি কিছু খান? কিছু খাই বলতে কথাটা শুনলে আসলে হাসি পায়। ওরে জিজ্ঞেস করতেছে ভাই তুই কি কিছু খাস, এরপর ওর লজ্জা শরম না থাকলে যা হয়। তো যাই হোক, প্রিন্স মামুনের ভক্তরা আমার ভিডিও দেখা বেশি একটা জ্বলবেন না, জ্বললে কিন্তু আমার কিছু করার নাই, কাফির মতো বলতে হয়, পাঁচাটার সময় নাই। ও যেমন পাঁচ আসছে, পাঁচাইটা প্রিন্স মামুনের পাঁচাইটা ভাইরাল হয়েছে, ঠিক আছে, এরকম পাঁচাটার সময় নাই। সত্য কথা বলি, তার জন্য জেল হোক ফাঁসি হোক, আই ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার। এবং আপনারা ওই কথা বলেন, উই ডোন্ট কেয়ার। সত্য কথা বলবেন সর্বদা, যেটা আপনার মনে আসে সেটা বলবেন। যদি সেটা যৌক্তিক হয় মানুষ সেটা কমেন্টে বলবে, আর যদি অযৌক্তিক হয় সেটাও মানুষের কমেন্টে বলবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাতিরঝিলের এই একটা পরিবেশে আমরা আসলে বসছিলাম, বসার পর ভিডিওটা সামনে আসলো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আরে গাঁজাখোরের বাচ্চারা ভিডিওগুলা এগুলা মানে যেন সামনে না আসে। আস্তাগফিরুল্লাহ, আমি কবে যে আমিও গাঁজা খাওয়া শুরু করি।